আরে আফিন, অবস্থা? কতদিন পর আমাকে পেছন থেকে দেখে চিনে ফেললা? আমি তোমার ছায়া দেখলেও চিনে ফেলবো। বাহ, অনেক ম্যাচিউরড হয়ে গেছো। কিভাবে বুঝলা? কথাবার্তাতেই বোঝা যায়। ইস, তুমি যদি এই ম্যাচিউরটা আগে থাকতা তাহলে কিন্তু আমাদের ব্রেকআপটা হতো না, বলো? কে এটা? আবিরের সাথে? ও তো আবিরের প্রথম গার্লফ্রেন্ড। ওদের 5 বছর রিলেশন ছিল। আর ব্রেকআপের রিজন কি জানো? আদিত নাকি ম্যাচিউর না। মানে আর কোনো রিজন খুঁজে পাইনি। আমার ফ্রেন্ড ব্যাচের মধ্যে সব থেকে ম্যাচিউর ছেলেটা নাকি ম্যাচিউর না ওর কাছে। একটা কথা বলি, বল। ভাঙা সবকিছুই তো আবার জোড়া লাগানো যায়, তাই না? তা যায়। ও শুনো, আমার ফিয়ান্সি আর সাইদ, ও হচ্ছে আবির। তোমাকে সবসময় আবিরের কথা বলতাম না? হ্যাঁ। ও যাও। হ্যাঁ, এখানে আছি, কথা হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি যে দাঁড়া হয়েছি। ব্রো, আর ও তো সিনথিয়ার ফিয়ান্সে। ফিয়ান্সে বলে সিনথিয়াকে বিয়ে করতেছে? আরে এক্স মানে হওয়ার কথা ছিল, বাট সিনথিয়া ওকে পছন্দ করে না, তো তাই আর হয়ে ওঠে না। পছন্দ করুন, কনভিন্স করতে আসছে। এক্সকিউজ মি, হাম্বার মতো তার এক্সকিউজ মি বলতেছেন কেন? কি হয়েছে? আমার একটা ফেভারিট দরকার। জানি তো, জানেন? কি জানেন? ওই সেম পেপারটা আমারও দরকার। মানে আমার কি ফেভারিট দরকার সেটা আপনি কিভাবে জানেন? ফেক করতে হবে তো, ফ্যামিলিকে বুঝাইতে হবে যে দুজন ঠিক হয়ে গেছি, ঝগড়া টগড়া সবকিছু শেষ। হ্যাঁ, মেড ফর ইচ আদার, এই ফিল দিতে হবে। জানি এটা। ওকে, জানলে ভালো। তাহলে আর আমার এক্সট্রা করে বলার কোনো প্রয়োজন। এনিওয়ে, আপনার কেন ফেভারটা দরকার? আমার এক্স হাতে করে একটা লাগেজ নিয়ে ঝুলতেছে, ফিয়ান্সে কোথাকার। এমন একটা ভাব নিচ্ছে আমার ওরই ফিয়ান্সে। সারাক্ষণ হাত ধরে করার কি আছে? আমার সাথে রিলেশন ছিল, কই আমার হাত ধরে ধরে করতো না সারাক্ষণ? ওকে না, সেম জেলাসের একটা স্যান্ডউইচ বানায় ঠাস করে গালে একটা জেলাসি বসে। রাইট, ডিল। জি। সেই না, তো আমরা ডিসাইড করেছি আমার বান্ধবীর বিয়ে শেষ হওয়ার সাথে সাথে আমরাও বিয়ে করে ফেলবো। আবির, সত্যি? হুম। কংগ্রাচুলেশন। আমি তো হ্যাপি। আমি তো অনেক হ্যাপি। ঠান্ডা খাইতে ইচ্ছে না, ওর আমি জন্মের মতো ঠান্ডা খাওয়ামো। আমি চাই এমন ধাক্কা দিব, ধাক্কা দিলে তো ঠান্ডা পড়ে যাবো মায়ের গায়ে পড়ে। তুই করবি কি, পোড়ারে নষ্ট মতো একটা গুছি লাগাই দিবি। দিয়া চাই ভাই ধৈর্য মায়ের কবি, বেবি তুমি ঠিক আছো তো? পারবি না? পারবো না। কি জান, নাটক তো মাত্র তোমার সাথে পুরো ব্যাপারটা নাটক ছিল। হ্যাঁ জান, তুমি বুঝছো না কেন? পিছনে আসতেছে, বুঝছো? একটু নাটক করবো। আই এম সরি। তুমি এটা কি করলা? তুমি তো ওদেরকে আরো কাছে নিয়ে গেলা। তুই একদম চিন্তা করিস না, মিশন প্রথমটা ফেল হয়েছে, এরপরটা ফেল হবে না। আমি শেষ পর্যন্ত আমার মিশন চালাই যাবো। ডান্স করছিল। I missed you. আপনার ফিয়ান্সে আরেকটা ছেলের সাথে ভেবে নাচ করছে। আবির, তুমি কি ব্যস্ত? না, কিছু বলবা? হ্যাঁ, বলতে চাচ্ছিলাম কিছু একটা, বাট কে বলবো ভাবছি। ইটস ওকে, বলো। মানুষের লাইফে চেঞ্জ হতে মানুষের সময় লাগে, তাই না? হুম, তা তো লাগেই। লাইফে আপস এন্ড ডাউন, সিচুয়েশন সবকিছু মিলে তো মানুষের লাইফে ম্যাচুরিটি আসে, তাই তো মনে আছে আমি যে তোমাকে সবসময় বলতাম তুমি ম্যাচিওর, তুমি ম্যাচিওর। আসলে আমি ম্যাচিওর ছিলাম। আমি যদি তখন তোমাকে টাইমটা দিতাম তাহলে হয়তো আমাদের ব্রেকআপটা হতো, আর আমি আমার লাইফের বেস্ট মানুষের সাথে আর বাকিটা লাইফ কাটাতে। ইজ এভরিথিং অলরাইট? মানে তোমার ফিয়ান্সে কোথায়? এইগুলো কেন বলতেছো? ফিয়ান্সি ওটা আছে, বাট ও শুধু ওর জন্যই আছে। হ্যাঁ, ও কি করবে, ও কি খাবে, ও কি করবে, ও কোথায় যাবে, ওর দুনিয়াতে শুধু ও ও ও।
মানে ওর দুনিয়াতে যে না আমি নিজেকে হারিয়ে ফেলছি, আমি নিজেকে খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে যে আমাকে কেয়ার করার মতো কেউ নেই। দেখো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা আবি, আমরা কি আবার আগের মতো সবকিছু ঠিক করে নিতে পারি না? আশা, থ্যাংক ইউ। তুমি আমাকে কেন থ্যাংক ইউ বলতেছো? এই যে তুমি আমাকে এত সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিলা। না না না, শিট, সরি সরি সরি, আমি তুমি বুঝাতে পারিনি, সরি। আসলে এই তুমি মাত্র বললো না যে ওটা তোমার ইম্যাচুরিটি ছিল, যে তুমি আমাকে বোঝোনি, তুমি আমাকে জাজ করে বসছো, and তুমি আমাকে সময় দিলে হয়তো বা সবকিছু ঠিক হতে পারতো। তোমার এই কথাটা শুনে না আমি একটা কিছু রিয়েলাইজ করছি। আসলে হয়েছে কি, তোমার কাছ থেকে বের হওয়ার পর অনেকটা রিয়েলাইজ করছি জিনিসটা, যে একটা সম্পর্কে আসলে কেউ যদি ভুল করে সবসময় তারই দায়িত্ব না ভুলটা শুধরানোর। আরেকজন মানুষেরও দায়িত্ব আছে তাকে সময় দেয়ার, তাকে গ্রো করতে দেয়ার। থ্যাংক ইউ। আমি না আমি 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 ভয়ঙ্কর রকমের লাভ ফিল করতেছি ওর জন্য এখন। আমি তোমাকে জেলাস করানোর জন্য তোমার তো উঠানোর জন্য খাওয়াইতেছে না, তোমার একবারে ঘুম পাড়ানোর আগে খাওয়াইতেছে। আর তাড়াতাড়ি এখানে বিদায়। কি বলো আম্মা? তাহলে বিয়া? আরে আমার কপাল, আমি কারে কি কই? বিয়া তোমার পড়াইতেছে সারা জীবনের জন্য। এইখানে যদি থাকো এই জান নিয়ে আর ফিরে যাইতে পারবা না। আর যদি এইখান থেকে চলে যাও তাহলে বাইচা থাকলে বিয়া ছাদি পেট পিট সব করতে পারবা বাবা। এখানে থাকলে একদম মরা ছাড়া কোনো বুদ্ধি নাই। এখন তুমি যদি ইচ্ছা করো মরতে চাও তাহলে এখানে থাকো, আমি গেলাম। ওই হ্যালো, আপনি এখানে কেন যাবেন না? গাড়ি ছেড়ে দিবে তো? থ্যাংক ইউ। থ্যাঙ্কস টু ইউ টু। গতকাল তো আয়সা আসছিল আবার, তাই নাকি? এসে বলে আমার সাথে প্যাচ আপ করতে চায়। গুড নিউজ, কংগ্রেচুলেশনস। এটা গুড নিউজ না, গুড নিউজ হচ্ছে আমি ওকে না করে দিচ্ছি। কেন? কারণ কালকে ফার্স্ট টাইম ওর কারণে একটা কিছু রিয়েলাইজ করছি যেটা আগে কখনো বুঝিনি। যাই হোক, আপনার আপনার কি অবস্থা? আগের মতোই। আপনার মানে দেখেন, আমি আসলে ঘুরে পেঁচে বা ওইভাবে তোতলায় টোতলায় কথা বলতে পারি না। আমি খুবই স্ট্রেট কথা বলি, স্ট্রেট আপনাকে বলে দিই, স্ট্রেট আপনি বুঝে নেন, ঠিক আছে? যেটা হচ্ছে যে আমি ওই আই লাভ ইউ টু।